তো নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। তো আজকে একটি নতুন জবের খবর নিয়ে চলে এসেছি আমি আপনাদের কাছে। জবটি হলো পশ্চিমবঙ্গের বন দপ্তরের নিয়োগ। পশ্চিমবঙ্গের ফরেস্ট গার্ড জব রিক্রুটমেন্ট 2026, পশ্চিমবঙ্গের বন দপ্তরের নিয়োগ 2026। তো এই জবের জন্য অনেকগুলি ভ্যাকেন্সি রয়েছে এবং এখানে প্রচুর পোস্ট রয়েছে। এখানে মেল ফিমেল উভয়ই আবেদন করতে পারবেন। এই জবের ব্যাপারে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই কি বলেছে আপনারা একবার শুনে নিন, তারপর আমি এই ভিডিওর ব্যাপারে আপনাদেরকে ডিসকাস করে। বনকর্মীদের, বনবন্ধুদের কত ভ্যাকেন্সি আপনাদের খালি আছে সেটাও আমরা দেখব এবং আপনাদের রিক্রুটমেন্ট এখন থেকে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে হবে। যত ভ্যাকেন্সি খালি আছে আগামী কয়েক মাসের মধ্যে আমরা পূরণ করব। আশা করি আপনারা বুঝতে পারলেন, যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই জানিয়েছেন যে এই জবের জন্য প্রচুর ভ্যাকেন্সি রয়েছে এবং এই জবের জন্য রিক্রুটমেন্টটি চালু হবে আগামী 1 থেকে 2 মাসের মধ্যে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ পোস্ট হচ্ছে ফরেস্ট গার্ড। এই পোস্টের যে তথ্যগুলি আছে সেগুলি আমরা এখন দেখিয়ে দিচ্ছি। তো আমার চ্যানেলটি যদি আপনারা প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করে দেবেন এবং এই জবের জন্য আপনারা পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে আবেদন করতে পারবেন। তো এই জবের ডিটেলস গুলি আমি আপনাদেরকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি। তার আগে আমার চ্যানেলে যদি আপনি প্রথম হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করে দেবেন। তো চলো ভিডিওটি শুরু করি। তো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন এডুকেশনাল কোয়ালিফিকেশন ফর ডাইরেক্ট রিক্রুটমেন্ট। এখানে কি রয়েছে? ক্যান্ডিডেট মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া, মানে আপনাকে ইন্ডিয়ার স্থায়ী নাগরিক হতে হবে। তারপরে কি রয়েছে? ক্যান্ডিডেট মাস্ট বি পাসেড মাধ্যমিক এক্সামিনেশন, মানে আপনাকে ন্যূনতম মাধ্যমিক পাস হতেই হবে, দিলেই আপনারা এখানে আবেদন করার সুযোগ পেয়ে যাবেন। তারপরে কি রয়েছে? এজ এখানে কি রয়েছে? 18 থেকে 32 বছর বয়সের মধ্যে আপনাদের এজটি হতে হবে, দিলেই আপনারা এখানে আবেদন করতে পারবেন। এবং এই বয়সটি 1 জানুয়ারি 2026 থেকে ক্যালকুলেশন করা হবে। যেহেতু রাজ্য সরকারের পক্ষ থেকে অনেকদিন ধরে কোনো জবের রিক্রুটমেন্ট ছাড়া হচ্ছিল না, তো তার জন্য অনেকেরই বয়স পেরিয়ে গেছে। তো তাই আপনাদেরকে আরো এক্সট্রা 5 বছরের ছাড় দেওয়া হচ্ছে, মানে সকলে 18 থেকে 37 বছরের মধ্যে বয়স যদি হয়ে থাকে আপনারা এখানে আবেদন করতে পারবেন। এরপরেও এসসি এসটি ওবিসি এদের জন্য আরো এক্সট্রা বয়সের ছাড় রয়েছে। তো আশা করি আপনারা বুঝতে পারলে। তো এবারে আপনাদেরকে সিলেকশন প্রসেসটা বলে দিচ্ছি। এখানে সিলেকশন প্রসেসটা কি থাকছে না, প্রথমে আপনাদের একটি লিখিত পরীক্ষা হবে এবং তারপর থাকবে মাঠ, মানে ফিজিক্যাল টেস্ট। যারা প্রথমে এই রিটেন পরীক্ষায় পাস করবেন তারাই এই মাঠের জন্য ডাক পাবেন। তারপরে আপনাদের একটি ইন্টারভিউ হবে, সেই ইন্টারভিউটি 10 নাম্বারের জন্য থাকবে। তো এরপরে আমি আপনাদেরকে ওই যে মাঠের মানে মেজারমেন্টের টেস্টটি যে হবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো মিনিমাম ফিজিক্যাল মেজারমেন্ট, তো সেটি কি রয়েছে মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে? প্রথমে কি বলেছে? ক্যান্ডিডেট অফ অল ক্যাটাগরি, সকল ক্যান্ডিডেটদের জন্য হাইট থাকতে হবে 163 সেন্টিমিটার এবং চেস্ট থাকতে হবে 84 থেকে 89 সেন্টিমিটার। তারপর চেস্টটি ফুলিয়ে 5 সেমির বেশি আপনাদেরকে করতে হবে। এরপরে আসি এসটি এসসি ওবিসিদের জন্য হাইট থাকতে হবে 152.5 সেন্টিমিটার এবং চেস্ট গার্ড থাকতে হবে 79 থেকে 84 সেমি, আর এদেরকে চেস্টটি ফুলিয়ে দেখাতে হবে 5 সেমি। এরপরে ফিমেল ক্যান্ডিডেটদের জন্য কত রেখেছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। জেনারেল প্রার্থীদের জন্য হাইট থাকতে হবে 150 সেন্টিমিটার এবং চেস্ট থাকতে হবে 79 থেকে 84 সেমি এবং ফুলিয়ে দেখাতে হবে 5 সেমি। আর এসসি এসটি ওবিসি এদের ক্ষেত্রে হাইট থাকতে হবে 145 সেন্টিমিটার, চেস্ট থাকতে হবে 74 থেকে 79 সেমি, আর এদেরকেও ফুলিয়ে দেখাতে হবে 5 সেমি। তো এই হলো মেজারমেন্টের ডিটেলস, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপর আসি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, মানে এটা হচ্ছে রান। আপনাদের রানের জন্য কত কিলোমিটার রেখেছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। মেল ক্যান্ডিডেটদের জন্য 25 কিলোমিটার পায়ে হেঁটে দেখাতে হবে এবং তার জন্য সময় দেওয়া হবে 4 ঘন্টা, মানে আপনাকে 4 ঘন্টার মধ্যে 25 কিলোমিটার পায়ে হেঁটে দেখাতে হবে। তারপর মেয়েদের জন্য 16 কিলোমিটার পায়ে হেঁটে দেখাতে হবে, সময় থাকবে 4 ঘন্টা। এরপরে এই পোস্টের জন্য যে রিটেন পরীক্ষাটি হবে বলেছিলাম, তো সেই পরীক্ষাতে কি কি বিষয়ে কত মার্কের নাম্বার থাকবে সেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে প্রথমে কি রয়েছে? এখানে লিখিত পরীক্ষার মোট 90 মার্কের থাকবে। কোন কোন বিষয় ভিত্তিতে থাকবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে কি রয়েছে? জেনারেল নলেজ থেকে 30 মার্কের কোশ্চেন থাকবে। তারপরে ম্যাথামেটিক্স থেকে 30 মার্কের কোশ্চেন থাকবে। তারপরে ইংলিশ থেকে 20 মার্কের কোশ্চেন থাকবে। তারপরে রিজনিং থেকে 10 মার্কের কোশ্চেন থাকবে। এরপরে আসি এই জেনারেল নলেজের মধ্যে প্রশ্নগুলি আসবে সেগুলো কোন কোন বিষয়ের মধ্যে থেকে আসবে। প্রথমে বলে কি ভারত ও পশ্চিমবঙ্গের সাধারণ জ্ঞান,
ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, বর্তমান ঘটনা মানে কারেন্ট অ্যাফেয়ার্স, খেলাধুলা, পুরস্কার, গুরুত্বপূর্ণ দিবস, এই সব বিষয়গুলি থেকে 30 মার্কের কোশ্চেন আসবে। তারপরে আসি ম্যাথামেটিক্স থেকে যে 30 মার্কের কোশ্চেন আসবে ওটা কোন কোন বিষয় থেকে আসবে, পার্সেন্টেজ, রেশিও অ্যান্ড প্রপোর্শন, প্রফিট অ্যান্ড লস, সিম্পল ইন্টারেস্ট, এভারেজ, টাইম অ্যান্ড ওয়ার্ক, এই বিষয়গুলি থেকে এখানে ম্যাথামেটিক্সের মধ্যে থেকে প্রশ্ন আসবে। এরপরে ইংলিশ থেকে 20 মার্কের যে কোশ্চেন থাকবে সেটা কোন কোন বিষয় থেকে আসবে, গ্রামার, ভোকাবুলারি, সিনোনিমস অ্যান্ড অ্যান্থোনিমস, ফুল ইন দা ব্ল্যাঙ্কস, কম্পারিজন, সেন্টেন্স কারেকশন, এই সব বিষয় থেকে 20 মার্কের কোশ্চেন আসবে। তারপরে আসি রেজলিং এ যে 10 মার্কের কোশ্চেন আছে সেগুলো কোন কোন বিষয় থেকে আসবে সেগুলো দেখিয়ে দিচ্ছি। প্রথমে কি রয়েছে, অ্যানালজি, নাম্বার সিরিজ, কোডিং, ডিকোডিং, ব্লাড রিজনিং, ডিরেকশন সেন্স, ক্লাসিফিকেশন, নন ভার্বেল রিজনিং, তো এই সব বিষয় থেকে 10 মার্কের কোশ্চেন আসবে। তো আমি যেই সব টপিকগুলো আপনাদেরকে দেখালাম এই সব বিষয়ের মধ্যে থেকেই আপনাদের পরীক্ষা হবে, এর বাইরে থেকে কোনো প্রশ্ন আসবে না। তো আপনারা যদি এই সব বিষয়গুলি ভালো করে পড়াশোনা করেন তাহলে আপনারা এই পরীক্ষায় ভালো মার্ক পেয়ে উত্তীর্ণ হতে পারবেন বা পাস করতে পারবেন। যদি এটা পরিবর্তন হয়ে থাকে তাহলে আমি অবশ্যই আপনাদেরকে জানাবো। যেহেতু অনেকদিন পর এই ভ্যাকেন্সিটি রিলিজ হচ্ছে তো তাই এটা পরিবর্তন হতেই পারে। পরিবর্তন যদি হয়ে থাকে কোনো বিষয়বস্তু তাহলে আমি আপনাদেরকে জানাবো। তো তার জন্য আমার চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করে রাখবেন এরকম ইনফরমেশন সবার আগে পেতে। ধন্যবাদ।